আচ্ছা, চলে আসলাম পরবর্তী ভিডিওতে। প্রিভিয়াস ভিডিওতে আমরা জেনেছি কিভাবে সি প্রোগ্রাম আমাদের কম্পিউটারে ইনস্টল করব, কিভাবে আমরা প্রোগ্রাম রান করাবো, কিভাবে আমরা স্টেটমেন্ট প্রিন্ট দিব, কিভাবে ইউজারের কাছ থেকে স্টেটমেন্ট নিব এবং তাদের ডেটা টাইপ। সো ভেরি বেসিক ফান্ডামেন্টাল। যদি তোমরা এখন কম্পিউটার সায়েন্স পড়ে থাকো বা পড়ছো বা আগে এগুলো দিয়ে কিছু করেছো, ইউ অলরেডি নো মোস্ট অফ দিস থিংস। যে কোনো ল্যাঙ্গুয়েজে এগুলো খুবই ফান্ডামেন্টাল বেসিক। এবং আজকে আরেকটা ফান্ডামেন্টাল বেসিক নিয়ে কথা বলবো এবং আমি চেষ্টা করব খুব দ্রুত এক ভিডিওতে কন্ডিশনালস এবং লুপ এই দুটো জিনিসই কভার করার জন্য। ঠিক আছে? ইফ ইউ আর অন দিস জার্নি, ইউ হ্যাভ সাম আইডিয়া, অলরেডি কিছু আইডিয়া আছে এগুলো কি জিনিস। ওকে, অ্যাজ ইউজুয়াল আমাদের শুরু করতে হবে। উই হ্যাভ টু টাইপ লাইক দিস stdio.h, এটা আমরা হেডার ফাইলটা ইনক্লুড করলাম। ঠিক আছে? এবং আমাদের মেইন ফাংশনটা আমরা লিখবো ইন্ট মেইন, খুব সুন্দর করে হবে, দ্যাটস ইট। এবং লাস্টে কি হবে? রিটার্ন 0। এই হলো স্ট্রাকচার। ইফ ইউ ডোন্ট নো দিস, নো প্রবলেম, শুনতে থাকো। ইফ ইউ ডু নো দিস, তাও শুনতে থাকো। যদি তোমাদের কারোর কোনো সমস্যা হয় তাও দেখতে থাকো, না বুঝলে তাও দেখতে থাকো, ইট ডাজেন্ট ম্যাটার। ঠিক আছে? জাস্ট কন্টিনিউয়াসলি দেখতে থাকো, শুনতে থাকো। ইভেনচুয়ালি তোমাদের ব্রেন এটা অ্যাকসেপ্ট করে নিবে। ঠিক আছে? অ্যান্ড ইউ উইল রিমেম্বার এভরিথিং। কোনো সমস্যা নাই। জাস্ট কিপ অন ওয়াচিং অ্যান্ড লিসনিং টু মি। তো এই হলো আমাদের সি প্রোগ্রামিং বেসিক স্ট্রাকচার। এখন প্রথম জিনিসটা সেটা হলো কন্ডিশনাল। কন্ডিশনালস কি জিনিস? কন্ডিশনাল মানে হচ্ছে কিছু কন্ডিশন স্যাটিসফাই করবে। অর্থাৎ কম্পিউটার প্রোগ্রাম একটা ভেরি সিম্পল ওয়েতে কাজ করে। সেটা হলো যদি এটা না হয় তাহলে কি হবে, এই এই ফর্মুলাতেই কাজ করবে। তো এটা যদি আমি লিখি তাহলে যদি এটা না হয় তাহলে কি হবে, যদি সেটাও না হয় তাহলে কি হবে। পুরো কম্পিউটার লজিক প্রিটি মাচ এটাতেই কাজ করে। হয় এটা না হলে সেটা, সেটা না হলে এটা, এইভাবেই কাজ করে। তো এটাকে কিভাবে আমরা লিখবো? এটাকে লিখতে গেলে আমাদেরকে যে জিনিসটা ইউজ করতে হবে সেটা হলো ইফ। ওকে, ইফ ইউ টাইপ লাইক দিস, অটোমেটিক্যালি ভিএস কোড তোমাকে সাজেস্ট করবে ইফ। অ্যান্ড ইফ ইউ প্রেস এন্টার, এই যে খুব সুন্দর একটা স্ট্রাকচার দিয়ে দিচ্ছে, রাইট? ইফ কন্ডিশন অ্যান্ড ভেতরে কার্লি ব্রেসেস এর ভেতরে দের ইজ আ কমেন্ট যে কোড। ঠিক আছে? এখন এই কন্ডিশনটা কি হবে? কন্ডিশন আমরা কিছু কিছু ওয়েতে আমরা সেটা ফার্স্ট যেভাবে কন্ডিশন লিখতে পারি সেটা হলো, লেট মি রাইট ইন কমেন্টস, লেস দ্যান সেকেন্ডটা, এবং থার্ডটা হচ্ছে ইকুয়াল। ঠিক আছে? এই তিনটা হলো প্রিটি মাচ মেইন জিনিস। ঠিক আছে? এবার সেটার মানেটা কি অ্যাকচুয়ালি? মনে করো আমাদের কাছে দুটো ভ্যারিয়েবল আছে, এ এবং বি, আমরা সেটা লিখলাম। ঠিক আছে? এখন a ইকুয়ালস টু 5, b ইকুয়ালস টু 10। ঠিক আছে? এটা ধরো ইউজারের কাছ থেকেই আমরা নিয়েছি। এখন আমাকে কি করতে হবে? যদি এ বি এর থেকে বড় হয় তাহলে কিছু করব, অথবা বি বি এর থেকে যদি ছোট হয় তাহলে কিছু করবো, সামথিং লাইক দিস। ঠিক আছে? সো ইফ এ ইজ গ্রেটার দ্যান বি, ঠিক আছে, তাহলে আমি কি লিখবো? তাহলে কি করব? কিছু একটা করব, এনিথিং, উই ক্যান ডু এনিথিং রিয়েলি। সো এখানে আমরা কি করব? প্রিন্টএফ দিলাম। ঠিক আছে? দিয়ে লিখলাম এ ইজ গ্রেটার দ্যান বি, এটাই লিখে দিলাম, ভেরি সিম্পল। ঠিক আছে? কিন্তু এই ক্ষেত্রে এটা কিন্তু সত্যি হবে না। হোয়াট এভার ইভ্যালুয়েশন এর ভিতরে থাকবে সেটা কি সত্যি হতে হবে। ঠিক আছে? সত্যি মানে ট্রু হতে হবে। ট্রু মানে কি? বুলিয়ান ভ্যালু মাস্ট বি। ঠিক আছে? সো দ্যাট ইজ হাউ দ্য কন্ডিশন ওয়ার্কস। কন্ডিশনটা এটাই চেক করে, ইফ কন্ডিশন বা এলস ইফ কন্ডিশন বা যে কন্ডিশনই থাকুক না কেন, চেক করে যে এটার ভ্যালু কি ট্রু কিনা, তাহলেই এই কোড ব্লকের ভিতরে যাবে। তো এই ক্ষেত্রে এ হচ্ছে 5, বি হচ্ছে 10, তাহলে এ ইজ গ্রেটার দ্যান বি আমি কন্ডিশন লিখে দিয়েছি, কিন্তু এটা সত্যি নয়, এটা মিথ্যা। তার মানে এটা প্রিন্ট হবে না। তাহলে এলস ইজ দিস আদার থিং। ঠিক আছে? এলস এর ভিতরে তাহলে কি হবে? প্রিন্ট এফ বি ইজ গ্রেটার দ্যান এ। যদি এ বি এর থেকে বড় না হয় তাহলে অবশ্যই বি এর থেকে বড়। ওকে, ভেরি সিম্পল। তো আমরা এটাকে রান করাবো। কিভাবে রান করাবো? উই উইল জাস্ট সে জিসিসি conditionals and o is test.exe, same way as before। আমি এটাকে রান করাবো। প্রোগ্রাম কম্পাইলেশন কমপ্লিট। এবার আমরা এটাকে রান করাবো এভাবে। Yes, as you can see b is greater than a. Same thing can be said like this, right? আমরা এটাকে চেঞ্জ করে দিতে পারি, b is greater than a, এভাবে লিখতে পারি। কিংবা আমি এটাও লিখতে পারি যে এটাকে ছোট কিনা। ঠিক আছে? in that case whatever happens inside happens usually, so no issues with that। সেটা নিয়ে আমাদের চিন্তার কোনো কারণই নেই। আমি আবার এটাকে কম্পাইলেশন করলাম এবং আবার এটাকে রান করালাম। ঠিক আছে? এই কন্ডিশন ফুলফিল হয়ে গেছে। সো লিখে দিয়েছে।
এখন যদি এটাকে আমি চেঞ্জ করে দিই তাহলে এর ভেতরে ইফের ভেতরে যে জিনিসটুকু আছে সেটা রান হবে ভেরি সিম্পলি। গ্রেট, অ্যাজ ইউ ক্যান সি সেই কন্ডিশনটা ট্রু হয়ে গেছে, সেহেতু এটা রান করেছে। আরো কিছু অপারেটরস আছে এখানে, শুধু গ্রেটার দ্যান না, গ্রেটার দ্যান অ্যান্ড ইকুয়াল টু আছে, অর্থাৎ ইন দ্যাট কেস বি এ সমান সমান হলেও এটা বলবে গ্রেটার দ্যান অর ইকুয়াল টু, এটার মানে হলো এটা, অথবা এটাও হতে পারে লেস দ্যান অর ইকুয়াল টু, দিস ইজ ওয়ান অফ দ্য অ্যানাদার অপারেটরস, ঠিক আছে, সেটাও কারেক্ট হতে পারে। আবার এমন হতে পারে ডাবল ইকুয়ালস টু মিনস যে একেবারে সমান সমান হতে হবে, যদি সমান সমান না হয় তাহলে এটা কাজ করবে না। তো যেহেতু ফর এক্সাম্পল আমি চেঞ্জ করে দিলাম, তাহলে রান করাবো, এ ইকুয়ালস টু বি আমাদের আউটপুটে চলে এসেছে, বিকজ আমরা এই দুটো সমান সমান করে দিয়েছি তার জন্য, ঠিক আছে। সো গ্রেটার দ্যান, লেস দ্যান, গ্রেটার দ্যান অর ইকুয়ালস টু, লেস দ্যান অর ইকুয়ালস টু এবং ইকুয়ালস টু, ঠিক আছে। আরেকটা আছে, সেটা হচ্ছে নট ইকুয়ালস টু। নট ইকুয়ালস টু কিভাবে দিতে হয়, এই যে ব্যাং মার্ক অর এক্সক্লেমেশন মার্ক, এটা ইকুয়ালস টু দিলে নট বোঝায়, তার মানে যে এটার সমান সমান যদি হয় তাহলে এটা প্রিন্ট হবে না, যদি এটার আনইকুয়াল হয় তাহলেই এটা প্রিন্ট হবে। অর্থাৎ আমি চেঞ্জ করে দিলাম ভ্যালুটা, এর ভ্যালু হচ্ছে 5, বির ভ্যালু হচ্ছে 10, তাহলে 5 আর 10 তো সমান না, তাহলেই এইটার কন্ডিশন হয়ে যাবে ট্রু। যখন এটার সমান হবে না তখনই এই কন্ডিশনটা হবে ট্রু, মানে সত্যি, কারণ আমি ওটাই লিখেছি এখানে যে এটার সমান হবে না, প্রিভিয়াসলি এটা ছিল সমান সমান, অর্থাৎ সমান সমান হলে এটা সত্যি হবে। তো দ্যাটস হোয়াট ইট মিনস, দ্যাট ইজ কন্ডিশনালস প্রিটি মাচ। কিভাবে কন্ডিশনাল কাজ করে, ইফ এবং এলসটা কি, ইফ যদি এটা না হয়, যদি এই সেকশনটা কাজ না করে তাহলে তার পরের সেকশনটা কাজ করবে, এলস ঠিক যেমন ইংলিশ, মানে যদি এটা না হয় তাহলে এটা। তো বাংলায় আমরা এটা লিখতাম তাহলে বেসিক্যালি এটা হতো যদি না হয়, ঠিক আছে, এটাকে এভাবে অ্যাকচুয়ালি আমরা লিখতাম সে সময়। লেটস গো ব্যাক। তো আমরা ইফ এলসে যেহেতু আছি অলরেডি, সময় এমন হবে যে আমাদেরকে মাল্টিপল জিনিস করতে হবে, অর্থাৎ এলসিফ, ইফ ইউ সি অন মাই রাইট সাইড এখানে এলসিফ লেখা আছে, অর্থাৎ যদি এটা না হয় তাহলে এটা, তাহলে সেটাও যদি না হয় তাহলে আরেকটা, এভাবে কন্টিনিউয়াসলি আমাদের কন্ডিশন চেক হতে থাকবে। তো আমরা এলস ইফ দিয়ে আমরা লিখতে পারি বি ইকুয়ালস টু এ দিয়ে আরেকটা এক্সট্রা কন্ডিশন আমরা দিতে পারি, ঠিক আছে। এর সিস্টেমটা হলো যেটা প্রথমে ম্যাচ করবে সেখানে সেটা ম্যাচ করিয়েই ফাংশনটা কমপ্লিট হবে। অর্থাৎ লেটস সে আমি দিলাম, ঠিক আছে, দুটোর সংখ্যা ডিফারেন্ট, তাহলে কি হবে, নাম্বার লাইনে কোডটা আসবে, এটা চেক করবে যে 5 আর 10 এক না, এটা প্রিন্ট আউট করবে, বাকি একটা কন্ডিশনও চেক করবে না, দ্যাটস দি হোল আইডিয়া অফ ইট, ঠিক আছে। কিন্তু যদি সেম থাকে তাহলে কি হবে, এখানে আসবে, এটা চেক করবে, দেখে যে এটা ফলস হবে, অবশ্যই ফলস হবে, কেন হবে, কারণ 10 আর 10 তো সমান, আর আমার কন্ডিশন দেওয়া আছে 10 আর 10 যদি সমান না হয় তাহলে এটা রান করবে, কিন্তু আমার 10 আর 10 সমান, তাহলে এটার হবে না, এটা না হয়ে কি হবে, তখন সেকেন্ড কন্ডিশনের ভিতরে আসবে, এই যে সেকেন্ড কন্ডিশনের ভিতরে আসলে চেক করবে যে হ্যাঁ, কারণ আমি লিখে দিয়েছি যে 10 আর 10 সমান, অর্থাৎ বি আর এ সমান, তাহলে 16 নাম্বার লাইনটা এক্সিকিউট হবে এবং এলস এর ভিতরে আর যাবে না। So like that you can keep on going lots of if else conditions. So b is less than a, তাহলে কি হবে, ঠিক আছে, যেটা ম্যাচ করবে সেখানেই ওটা শো করে বা সেই কোড ব্লকটা এক্সিকিউট করে ইট উইল প্রিটি মাচ এন্ড, ঠিক আছে, টার্মিনেট হয়ে যাবে জিনিসটা। Like that you can basically do, and obviously you know this, I am expecting you to know this, okay, ঠিক আছে। so that's if else if and else। এখানে আরেকটা জিনিস নেস্টেড ইফ এলস আমি রাইট সাইডে লিখে দিয়েছি। সো নেস্টেড ইফ এলস মানেটা কি, আমি যদি পরের লাইনে যাই তাহলে ইফ ধরো আমি চাচ্ছি যে এ ইজ গ্রেটার দ্যান বি যদি হয়, তাহলে আমি আবার চেক করব, মানে বি ইজ গ্রেটার দ্যান 2, ঠিক আছে, দুটো জিনিস চেক করতে চাচ্ছি, ওকে। সো আই ক্যান সে printf some whatever it is, I don't care. So a is greater than b, তো আমি এটা চেঞ্জ করে দিলাম টু 12 চেঞ্জ করে দিলাম, তো 12 অবশ্যই 10 থেকে বড়, এবং ভেতরে ঢুকে যাবে, ভেতরে ঢুকে আমি চেক করলাম যে if b is greater than 2, অর্থাৎ করছে b ও যদি থেকে বড় হয়, ঠিক আছে, মানে দুটো কন্ডিশন, একটা হলো a হতে হবে b এর থেকে বড় এবং b হতে হবে 2 এর থেকে বড়, তাহলেই আমার ভেতরে এটা ইয়ে হবে, তাহলে কি হবে, ভেতরে আর একটা এফ। সো দিস ইজ বেসিক্যালি নেস্টেড ইফ, ঠিক আছে। মাল্টিপল কন্ডিশনালস যদি আমি এভাবে দিতে চাই তাহলে আই ক্যান ডু দ্যাট, যে কন্ডিশনাল ইনসাইড অফ আ কন্ডিশনাল, ঠিক আছে। সো দ্যাটস হাউ নেস্টেড ইফ এলস ওয়ার্কস। তো এখানেও সেম অ্যাজ এভরিথিং এলস কাজ করবে, কোনো সমস্যা নাই।
প্রিন্টএফ আমি দিলাম নো, ঠিক আছে। প্র্যাকটিক্যাল সিনারিও কেমন হবে, ধরো তুমি চাচ্ছ যে তুমি একটা প্রোডাক্ট পারচেস করবা এবং তাতে কিছু ডিসকাউন্ট আছে। ডিসকাউন্টের রুলটা কি আছে, যেমন আমরা ফুডপার্টাতে যখন অর্ডার করি তখন ডিসকাউন্টের রুল কেমন থাকে, যে যদি 200 টাকা অ্যাটলিস্ট অর্ডার করি আমি, ঠিক আছে, যদি 200 টাকার অর্ডার করি তাহলেই আমার 10% ডিসকাউন্ট হবে, এবং ডিসকাউন্ট যদি হয় তাহলে সেটা ডিসকাউন্টের ক্যাপ থাকবে 100 টাকা ম্যাক্স। আমি ইফ চেক করব যে অর্ডার ইজ গ্রেটার দেন 200 টাকা অর নট, সেটা আমি প্রথমে চেক করব। যদি দেখি যে 200 টাকার বেশি অর্ডার আসছে তাহলে আমি অ্যাপ্লাই ডিসকাউন্ট, এটা অ্যাকচুয়ালি সুডো কোড লিখছে, এটা অ্যাকচুয়ালি রিয়েল সি প্লাস প্লাস বা সি কোড নয়, ঠিক আছে। অ্যাপ্লাই ডিসকাউন্ট, মানে অ্যাপ্লাই ডিসকাউন্ট মানে কি, ইফ অ্যাপ্লাই ডিসকাউন্ট, ঠিক আছে, কারণ যেহেতু অ্যাপ্লাই হয়ে গেছে তাহলে আমি কি চেক করব, যে মাস্ট বি, আমি সুডো কোড লিখছি, 10% হতে হবে, ঠিক আছে। এবং এটার ভিতরে ডিসকাউন্ট কি হতে হবে, যে এটা 100 টাকা ম্যাক্স হতে হবে, সামথিং লাইক দিস। তো এরকম একটা লজিক আমাদেরকে দেখতে হবে। তো ইন দিস সিনারিওস উই ক্যান ডেফিনেটলি ইউজ সামথিং লাইক দিস, ঠিক আছে। তো দ্যাটস আ প্র্যাকটিক্যাল এক্সাম্পল যেটা আমরা মেবি ইন ফিউচার রিয়েল ওয়ার্ল্ড প্রবলেম সলভিং এ ইউজ করব, ঠিক আছে। সো অলরেডি আমরা 12 মিনিট ইনটু দ্য ভিডিও অ্যান্ড আমরা ইফ এলস এখন আটকে আছে, উই হ্যাভ টু ফিনিশ দিস কুইক। সো ইফ এলস প্রিটি মাচ কমপ্লিট, নেক্সট ইফ এলস কমপ্লিট, এলস ইফ কমপ্লিট, ডান। তো নেক্সট যে জিনিসটা আমরা কমপ্লিট করব সেটা হলো লুপস, ঠিক আছে। তো লুপ বেসিক্যালি মিনস যে একটা জিনিস ওভার অ্যান্ড ওভার করা, কি জিনিস করা, অর্থাৎ বারবার থ্যাংক ইউ বলা কাউকে, বারবার আই এম সরি বলা, বারবার একটা অ্যাডিশন করা, বারবার একটা সাবট্রাকশন করা, কন্টিনিউয়াসলি আনটিল আমি যে না থামো কিংবা সামহাউ থেমে যাও, ঠিক আছে। সো দ্যাট ইজ হাউ লুপ ওয়ার্কস অ্যান্ড লেটস গিভ সাম এক্সাম্পলস অফ ইট। সো 3 ধরনের লুপ আছে। So 3 types of loop regardless of which programming language you are working, pretty much এই 3 ধরনের লুপ থাকবে। Actually 2 types of it, C তে 3 ধরনের আছে। একটা হলো for the first and the most used হলো for loop। for loopটা কিভাবে কাজ করে, for loopটা কাজ করে হলো, let me see if yeah, তো this code already আমাদেরকে দিয়ে দিয়েছে what it looks like, so this is how it looks like. So এখানে যায়, এখানে অ্যাকচুয়ালি 4টা পার্ট আছে, 4টা অংশ আছে। তো আমরা সেটার আগে একটা স্ট্রাকচার ছোট করে বলে দিই তাহলে সহজভাবে বুঝতে। এটা হলো ফর দিলাম, তারপর হচ্ছে ইনিশিয়ালাইজেশন, প্রথমটা হচ্ছে এইটা, তারপরে হলো কন্ডিশনাল, তারপরে হচ্ছে ইনক্রিমেন্টেশন, ঠিক আছে। এগুলো কঠিন কঠিন শব্দ, কিন্তু মেইন কথা হলো ইনিশিয়ালাইজেশন হচ্ছে শুরু, কন্ডিশন হলো কন্ডাক্ট করে এসেছি, ইফ এলস এর মতো, ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট কন্ডিশন ইজ, মানে কিসের ভিত্তিতে এই লুপটা চলবে, আর হচ্ছে ইনক্রিমেন্টেশন। একটা সিম্পল এক্সাম্পল দেওয়া যাক তাহলেই লুপ জিনিসটা কি বোঝা যাবে। n equals to 0, just follow me, then 100 plus I. So let's run the code. You can see all the numbers, right? So let me make it a little bit more clear with the \n. কি দেখা গেল, আমরা প্রত্যেকটা নাম্বার প্রিন্ট করলাম from 1 till 100। কি হচ্ছে এখানে, so let's look up at the code. প্রথম হলো ইনিশিয়ালাইজেশন। কি ইনিশিয়ালাইজ করতেছি, যে জিনিসটা ভিত্তিতে আমি ইনক্রিমেন্টেশনটা করব। ইনক্রিমেন্টেশনটা মানে যে জিনিসটার ভিত্তিতে আমার লুপটা চলবে, ইন শর্ট। সো আই এর ভিত্তিতে আমার লুপটা চলবে, তাহলে আই কোথা থেকে শুরু হচ্ছে, দিস ইজ দ্য স্টার্ট অ্যাকচুয়ালি। সো 0 থেকে শুরু হচ্ছে আই, ঠিক আছে। আই লেস দ্যান 100, তার মানে 100 কম হতে হবে, এই কন্ডিশনটা ট্রু হতে হবে, তাহলেই এর ভেতরে যা আছে সেটা চলবে। এই ফর লুপের ভেতরে যে কোডটা আছে সেটা চলবে, এর কোড যে কোনো কিছু হতে পারে, ঠিক আছে। এবং আই প্লাস প্লাস ইট মিনস আই এক এক করে বাড়বে, ঠিক আছে। তো দিস ইজ ওয়ান্স অ্যান্ড ওয়ান্স ইউ সি প্রত্যেকটা এক এক করে বাড়ছে। এমনও হতে পারে আমি প্লাস ইকুয়ালস টু 2 করে দিলাম, দ্যাট মিনস 2 করে বাড়বে ইন দ্যাট কেস। তার মানে যদি 0 থেকে শুরু হয় তাহলে প্রত্যেকটা জোড় সংখ্যা অর্থাৎ ইভেন নাম্বার প্রিন্ট হবে। ইফ ইউ সি আমরা 92, 94, 96, 98, তো প্রত্যেকটা 2 করে বাড়ছে, ঠিক আছে। সেম থিং ক্যান হ্যাপেন, এটা ডিক্রিমেন্টও হতে পারে, মানে মাইনাসও হতে পারে জিনিসটা।
যদি মাইনাস দিলে এটা ইনফাইনাইট লুপ হয়ে যাবে। কেন? কারণ 0 থেকে সবসময় নিচে চলে যাচ্ছে এবং নিচে যেতে 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 কত দূর পর্যন্ত যাবে কোনো ঠিক ঠিকানা নাই। ঠিক আছে, এটা কখনো ক্লোজ হওয়ার তো কোনো চান্সই নেই, কারণ মাইনাস হচ্ছে যেহেতু, তাহলে সেটা অলওয়েজ 100 থেকে ছোট হবে। তো এখান থেকে আমরা ইনফিনিট লুপের বিষয়টাও আমরা জেনে যাবো এখন। will keep on going as long as possible, মানে কোনো থামাথামির কোনো চান্সই নেই জিনিসটা। সো আমরা অ্যাভয়েড করবো ইনফাইনাইট লুপের জন্য কখনো আমাদের কোড না যায়। তো ভেরি সিম্পল, তাহলে কি বোঝা গেল লুপ কিভাবে কাজ করে? একটা ইনিশিয়ালাইজেশন থাকে এবং একটা কন্ডিশন থাকে এবং তার সাথে কি কন্ডিশনে এটা চলবে সেটার একটা ব্যাপার স্যাপার থাকে। সো আমি এটা কন্ট্রোল সি প্রেস করে আমি এটা অফ করে দিলাম কোডটা। নাও এটা যে 0 থেকেই শুরু হতে হবে এমন কোনো কথা নেই, আমি চাইলে 5 থেকেও শুরু করতে পারি। 5 থেকে 100 পর্যন্ত আমি প্রিন্ট দেবো বা 100 বার সামথিং করবো। মেবি আমি এখানে নাম্বার প্রিন্ট না দিয়ে আমি এখানে লিখবো যে আই লাভ ইউ, ইফ ইউ ওয়ান্ট টু সেন্ড দিস টু ইউর গার্লফ্রেন্ড অর হোয়াটএভার, সো ইউ ক্যান বেসিকলি ডু দ্যাট। ঠিক আছে, আমি তাকে 95 বার আই লাভ ইউ বলতে চাই। ঠিক আছে, সো ইন দ্যাট কেস আই ক্যান ডু দিস, এবং এটা রান করলে খুব সুন্দর মতো করে এই যে 95 বার রান হয়েছে এবং হবে। কিন্তু এখন এটা কেন হচ্ছে না? কারণ এটা এখন ইনফাইনাইট লুপে আছে। এটা আমাকে প্লাস ইকুয়ালস টু এটা 1 করে দিলে এক এক করে যোগ হতে থাকবে। ঠিক আছে, কোডটা শেষ হয়ে যায়, এখানে 95 বারই এটা রান হয়েছে। সো দ্যাটস হাউ ফর লুপ ওয়ার্কস। ঠিক আছে, ইট উইল কিপ অন রানিং আনটিল সামথিং ব্রেকস। ঠিক আছে, ব্রেকস দ্য লুপ। কি ব্রেক করবে? এই যে এই কন্ডিশনটার উপরে বেস করে লুপটা ব্রেক হবে। ঠিক আছে, দ্যাটস ফর লুপ, দ্যাটস ইট। এবং এটা প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজে এই লজিকটা সেম। So you will have one initialization, you will have a condition, and you will have an incrementation or a decrementation. তো বিষয়টা এরকম। ঠিক আছে, the next kind of loop that we have, আমরা যদি ডান সাইডে দেখি তাহলে সেটা হলো while loop. while loopটাও সেম ভাবে কাজ করে। however while as মানে ল্যাঙ্গুয়েজ যেভাবে বলতে হয় সেভাবে হচ্ছে যতক্ষণ না পর্যন্ত সামথিং বিকামস ফলস, and it only takes one প্যারামিটার। ঠিক আছে, অর্থাৎ i লেস দ্যান 100, এটা শুধু এটাই নিবে, এছাড়া অন্য কিছু নিবে না। যেখানে ফর লুপের ভেতরে 3টা জিনিস একবারে দিতে হয়, এখানে জাস্ট একটাই জিনিসই পাস হবে। বাট এখানে রেড স্কুইগলি লাইন চলে এসেছে, অর্থাৎ আই তো আমি ডিক্লেয়ার করিনি। কেন? কারণ আই তো ফর লুপের ভেতরে এটা সেট করা আছে, ফর লুপের বাইরে নেই। তো সেখানে আমরা কি করব, ইন্ট i ইকুয়ালস টু 0, সেম জিনিসই আমাদের করা লাগবে, জাস্ট বাইরে করা লাগবে। ঠিক আছে, এবার আর কোনো এরর দিবে না। সেম ওয়েতে আমি এখানে প্রিন্টএফ দিব, প্রিন্টএফ দিয়ে আমি এখানে লিখবো %d এবং এখানে দিব হচ্ছে আইটা প্রিন্ট দিতে হবে। এবং এখন কথা হলো লুপটা ব্রেক হবে কখন? ঠিক আছে, যেমন আমি কোনো ইনক্রিমেন্টেশন ডিক্রিমেন্টেশন কিছু দিলাম না, এখন একটা ইনফাইনাইট লুপ তোমরা সবাই দেখতে পারবে সামনে খুব সুন্দর মতো করে। অ্যান্ড দেন ঠিক আছে, কোনো চেঞ্জই হচ্ছে না, আয়ের তো কোনো পরিবর্তন হচ্ছে না, এবং ইট উইল কিপ অন গোয়িং ফর এভার। সো হোয়াট উই হ্যাভ টু ডু, আমাদের ইনক্রিমেন্টেশন ডিক্রিমেন্টেশনটা দিতে হবে। কোথায় দিতে হবে? সেটা লুপের ভেতরেই দিতে হবে, কারণ লুপের বাইরে তো যাচ্ছেই না কোড, তাহলে কিভাবে সেটা এক্সিকিউট হবে? সো উই ক্যান ডু দ্যাট i প্লাস প্লাস, এখানে আমি এখানে দিতে পারবো। রেডি? সে পর্যন্তই প্রিন্ট হয়েছে। হোয়াট আই ক্যান ডু হিয়ার ইজ \n দিলাম, \n দিয়ে আমি এটাকে আরেকবার কম্পাইল করব, কম্পাইল করে রান করাবো, তাহলেই ইউ উইল বি এবল টু সি হোয়াট আই মিন। এই যে ঠিক আছে, এখানে আছে 100 পর্যন্ত প্রিন্ট হচ্ছে। সেম থিং অ্যাজ ফর লুপ, জাস্ট implemented differently, implementationটা different. Okay, the last kind of loop that we have is a do while loop. এটা আমরা খুব বেশি ব্যবহার করি না। The main thing is it looks kind of like this, do এবং লাস্টে হচ্ছে while। ঠিক আছে, while i is less than 100। তো এখানে ডিফারেন্সটা কি? এখানে ডিফারেন্স হলো লুপটা একবার হলেও রান করবে। ওকে, দ্যাট ইজ আইডিয়া অফ ইট। আমি আগের while লুপটা কমেন্ট আউট করে দিলাম কন্ট্রোল/ দিয়ে, এবং এখানে আমি লিখে দিলাম printf। ঠিক আছে, কি করলাম, এখানে আমি বলে দিলাম যে equals to যখন 5। ঠিক আছে, কিন্তু কন্ডিশন তো ফলস, তাহলে কি হবে কন্ডিশন, রাইট? সো কারণ এটা যদি আমি উপরে দিতাম সামহাউ, তাহলে এটা অবশ্যই ফেল করতো, কারণ 5 তো অবশ্যই 5 থেকে কম নয়, তাহলে এটা লুপের ভিতরে যাবেই বা কেন? বাট ইউ উইল সি that it will at least run once. So let me see, there is an error, previous definition of I was given, yes, এখানে একটা এরর হচ্ছে। আমরা এররটার মানেটা বলে দিই, কি বলছে, redefinition of I, if you see this,
ঠিক আছে, তার মানে অলরেডি 57 নম্বর লাইনে আমরা একবার ডিক্লেয়ার তো করেছি, অর্থাৎ আই নামক একটি চলক রাশি ডিক্লেয়ার হয়ে গেছে, সেটাকে আবার নতুন করে ডিক্লেয়ার করার কোনো মানে হয় না। তো সেহেতু আমি কি করতে পারি, i equals to 5, মানে এটাকে জাস্ট আমি অ্যাসাইন করলাম আর একটা ভ্যালু, নতুন একটা ভ্যালু দিয়ে দিলাম, কিন্তু আমরা রিডিক্লেয়ার করলাম না। অর্থাৎ ফর ইমাজিন করতে পারো যে অলরেডি মাইক্রোসফট নামে একটা কোম্পানি আছে, তো আবার সেম হুবহু মাইক্রোসফট কোম্পানি তৈরি করার তো কোনো মানে হয় না, এক্সাক্ট কপি পেস্ট এন্ড এভরিথিং নতুন করে রিডিক্লারেশন করে। ইফ ইউ ওয়ান্ট টু চেঞ্জ দ্য নেম অফ দ্য কোম্পানি, জাস্ট চেঞ্জ দ্য নেম অফ দ্য কোম্পানি, ঠিক আছে, আর ভ্যালু অফ দ্য কোম্পানি অন্য কিছু করো, বাট ইউ ডোন্ট হ্যাভ টু রিডিক্লেয়ার ইট। তো বিষয়টা অনেকটা এরকম। তো লেটস সি, রান করাবো। কন্ডিশন ইজ নট ট্রু, ইট উইল অ্যাট লিস্ট প্রিন্ট 5, বিকজ এটার বিষয়টা হলো একবার হলেও ডুটা আগে করবে, কারণ ডু এর বিষয়টা হচ্ছে আগে এবং কন্ডিশন চেকটা হয় পরে, ঠিক আছে। তো যেহেতু কন্ডিশন চেক পরে হয়, সেহেতু এটা অ্যাটলিস্ট একবার প্রিন্ট আউট করবে। সো দিস ইজ হাউ ডু ওয়াইল লুপ ওয়ার্কস। আমরা ইউজুয়ালি ডু ওয়াইল লুপ হয়তো অতটা ব্যবহার করবো না, বাট দিস আর দ্য 3 কাইন্ডস অফ লুপ যেটা সি ল্যাঙ্গুয়েজে আছে, এবং এটা হলো ওয়াইল লুপ, একটা হলো ফর লুপ, আর একটা হচ্ছে ডু ওয়াইল লুপ। ফর লুপ এবং ওয়াইল লুপই মোস্টলি আমরা ব্যবহার করবো, ইনফ্যাক্ট আমরা ফর লুপই সব থেকে বেশি ব্যবহার করব গোয়িং ফরওয়ার্ড। সো দ্যাটস pretty much what if else conditionals এবং হচ্ছে লুপ কিভাবে কাজ করে সেটা বলা যায়। সো another thing I think we can cover this in this video, সেটা হলো কোনো এক সময় সাপোজ আর জিনিস প্রিন্ট হবে, সেটা আমি এখান থেকে করলাম, ঠিক আছে, ফর এখানে 5 থেকে 100টা, কিন্তু আমি চাই যে লেটস মেক ইট লিটল বিট লেস, 10 করে দিলাম। আমি চাই যে এটাকেও আমি করে দিলাম যে কতবার আমার আই লাভ ইউ প্রিন্ট হচ্ছে সেটা আমি একটু দেখতে চাই। সো আই দিয়ে দিলাম এখানে, তাহলে আমার প্রত্যেকটা প্রিন্টের আগে একটা করে আই প্রিন্ট হবে। এবং আমি বললাম যে ইফ, ঠিক আছে, i equals to 8, ঠিক আছে, তাহলে আমি বললাম যে ব্রেক করে দিলাম, ব্রেক, অর্থাৎ যখনই তারপর থেকে আর এই লুপটা চলবে না, আমি এটা ফোর্সফুলি ব্রেক করে দিলাম, ঠিক আছে। এই জন্য ব্রেক স্টেটমেন্ট একটা জিনিস আছে। সো ইফ ইউ রান দিস, লেট আস কম্পাইল এন্ড দেন উই রান ইট, ইউ উইল সি হোয়াট উইল হ্যাপেন ইজ, ওকে, আমরা এটাকেও কমেন্ট আউট করে দিই বিকজ we don't need it at the moment, ঠিক আছে। So let's compile it, run it once again. 8 এরপরে আর হয় না জিনিসটা, ঠিক আছে, এই যে 5 6 7 এরপরের জিনিসটা হয়নি বিকজ আমরা এখানে ব্রেক করে দিয়েছি। সো দ্যাট মিনস দ্য এন্টায়ার লুপ উইল স্টপ অ্যাকচুয়ালি। যদি কোনো এরকম স্টপিং কন্ডিশন আমাদের দরকার পড়ে তাহলে ব্রেক একটা স্টেটমেন্ট জিনিস আছে, ইউ শুড নো। অ্যানাদার থিং দেয়ার ইজ, দ্যাট ইজ কন্টিনিউ। কন্টিনিউ মানে হলো যে এই পার্টিকুলার স্কিপ হবে, কেমন, উইল সি 6 7 8 নেই কিন্তু 9 আছে, ঠিক আছে। এখানে আমি ইকুয়ালস টু 10 পর্যন্তই হবে, কোনো সমস্যা নেই, দেন ইকুয়ালস টু, তাহলে দেখ শুরু হচ্ছে, রাইট, এই যে 5 আই লাভ ইউ, 6 আই লাভ ইউ, 7 আই লাভ ইউ, এন্ড দেন 8টা স্কিপ করে 9 আর 10 করেছে। কেন? কারণ আমি এখানে কন্টিনিউ দিয়েছি। সো হোয়াট কন্টিনিউ ডাজ ইজ, যদি কোনো কন্ডিশন বা সামথিং হ্যাপেন্স, আমরা এটা সেট করে দিই, তাহলে কি হবে, ওই পার্টিকুলার জিনিসটা স্কিপ করবে, ঠিক আছে, ওই পার্টিকুলার লুপ অর ইটারেশনটা স্কিপ করবে, ওই ইটারেশনটা স্কিপ হবে এবং তারপরে যত লাইনই কোড থাকুক না কেন তার একটাও রান করবে না, রান না করে পরের ইটারেশনে চলে যাবে, অর্থাৎ আবার +1 করে পরেরটাতে চলে যাবে। সো দ্যাটস হোয়াট ব্রেক অ্যান্ড কন্টিনিউ মিনস, ঠিক আছে। সো দিস ইজ ক্যান ব্রেক লুপস অ্যান্ড go on to the next line and or continue the loop, এভাবে কাজ করে জিনিসটা। So that's pretty much it. So next video we will continue forward, and till that time, see you.